আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। 18 বছর বয়সের মেয়েরা কিন্তু অনেক বেশি ম্যাচিওর। আসলে কি হয়েছে, বার্থডে পার্টি থেকে বেরিয়ে আমার মেয়ে নিজের বন্ধুর সাথে দেখা করতে গেছিল, সঙ্গে কেক নিয়ে গেছিল। দাঁড়ান, কেক নিয়ে গিয়েছিল মানে বুঝতে পারলাম না। আপনাদের বার্থডে পার্টিতে মানে পার্টিতে কোনো কেক কাটা হয়নি? না না, কেক কাটা হয়েছিল, সেটাই তো আমিও বুঝতে পারছি না। বার্থডে সেলিব্রেশনের পর ও নিজের বন্ধুর গাড়ি করে কেক নিয়ে ওই ছেলেটার সাথে দেখা করতে চায়, আর সেখানে গুলি চলে। কোন ছেলেটার কাছে গেছিল? ছেলেটার নাম স্বয়ং। এক সেকেন্ড, আমি পদবিটা জানি। স্বয়ংয়ের পদবি কি? আমি জানি না। তোমরা তোমরা কেউ জানো? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি জানি। ওর নাম স্বয়ং মৈত্র। হ্যাঁ ম্যাডাম, ছেলেটার নাম স্বয়ং মৈত্র। স্বয়ং মৈত্র। ঠিক আছে, আপনি জুইকে একবার ফোনটা দিন তো। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে জুইকে একবার ফোনটা দিন। তুই কথা বল। হ্যালো। কালকে রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা আমাকে বলো, পুঙ্খানুপুঙ্খ। মানে মানে একদম ডিটেলে বলো কালকে রাতে কি হয়েছিল। ওকে ওকে, আমি আমি বলছি ম্যাম। তার মানে তুমি চোখে দেখোনি তো যে কে গুলিটা করেছিল? না ম্যাম। ঠিক তারপরে স্বয়ং তোমাকে আর তোমার বন্ধুদেরকে বাড়ি পাঠিয়ে দিল, রাইট? নামটা যেন কি বলে? স্বয়ং মৈত্র না? হ্যাঁ ম্যাম। ওকে, ফোনটা রাখো। এই এক সেকেন্ড, আমি কথা বলবো। হ্যালো ম্যাডাম, আমার একটাই প্রশ্ন আছে। এই গুলিটা কি জুইকে লক্ষ্য করে চালানো হয়েছিল, নাকি স্বয়ংকে, নাকি অন্য কাউকে? দেখুন মিস্টার চ্যাটার্জি, তদন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ডেফিনেট করে বলা তো মুশকিল, কিন্তু আমার সিক্সথ সেন্স বলছে যে গুলিটা আপনার মেয়েকে উদ্দেশ্য করেই চালানো হয়েছিল। কি কি বলছেন কি আপনি ম্যাডাম? জুইকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল? কমপ্লিকেটেড, ভেরি কমপ্লিকেটেড। তবে যেই কাজটা করছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ধূর্ত। সবে সবে ক্রাইমটা করা শুরু করেছে, কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট। আজকে এআই ডিজিটালের যুগে এদের বুদ্ধি প্রখর। এরা হচ্ছে জেন জি, মস্তিষ্ক একেবারে কম্পিউটারের মতন চলে। বাট কে? প্রথমে উৎসাকে মার্ডার করা হলো, তারপরে টুইটকে টার্গেট করা হলো, নেক্সট টার্গেট হলো জুই। এদের প্রত্যেকের সাথে কোনো না কোনো ভাবে ইউভিন কানেক্টেড। কোনো না কোনো কানেকশন রয়েছে এদের প্রত্যেকের সাথে ইউভিনের। ইন্টারেস্টিং। যাই হোক, আমার নেক্সট গন্তব্য স্বয়ং মৈত্র। কোথায় যাচ্ছ তুমি? আগে কখনো তো জিজ্ঞেস করোনি, আজকে হঠাৎ জিজ্ঞেস করছো? বিহেভ ইয়োরসেলফ ইউভিন। আমি তোমার ড্যাডি। বিহেভ ইয়োরসেলফ। সরি ড্যাড, বাট আমাকে মোরাল শেখাবে না, বিহেভিয়ার ঠিক করতে শেখাবে না। এই যে আমার বিহেভিয়ার, তার রুট কজ এই ফ্যামিলি। এই ফ্যামিলিতে কেউ কারোর সাথে ভালোভাবে বিহেভ করে না।
আর সেটা দেখেই আমি বড় হয়েছি। এভাবে কথা বলছো কেন? কি শিক্ষা পেয়েছো তুমি? প্লিজ, তোমরা সবাই মিলে ঘিরে আমাকে অ্যাডভাইস দেবে না, হ্যাঁ? আমি একদম নিতে পারি না। তা নিতে পারবে কেন তুমি? একটা অসভ্য অভদ্র ছেলে তৈরি হচ্ছে তুমি, একটা অহংকারী একগুয়া ছেলে তৈরি হচ্ছে তুমি। কি মনে করেছো তুমি বাপের পয়সা আছে বলে ফুটানি করে বেড়াবে? কি আছে তোমার? কি যোগ্যতা আছে তোমার? কাকাই, তুমি এত উঁচু গলায় কথা বলবে না, হ্যাঁ? আরে তুমি এত চিৎকার করছো কেন? একটু চুপ করো না। চিৎকার করবো না? চিৎকার করবো না? সারা রাত ওর ঘর থেকে চেঁচামেচির আওয়াজ পাওয়া গেছে। সারা রাত ঝগড়া করেছে ও। তাই নাকি? তা ঘরে আড়ি পাচ্ছ নাকি? এই ইউভিন, কি করছিস কি তুই এসব? তুই এভাবে কার সাথে কথা বলছিস? তুই কেন এরকম করছিস? তুই কি মানে মানে সভ্যতা ভদ্রতা তুই সবকিছু ভুলে গেছিস? হ্যাঁ ইউভিন, তুই মিনিমাম রেসপেক্টটুকু দিবি না? আমাকে প্লিজ এসব বলবি না দিদি ভাই, আমি একদম নিতে পারছি না। আমাকে বেরোতে হবে, আমার জরুরি কাজ আছে। কি কাজ সেটা বলে যা। তোর কাজ মানে তো সারাক্ষণ জুইয়ের সঙ্গে ঝগড়া করা আর কথায় কথায় আর্গুমেন্ট। আহা, এভাবে ওকে বলছো কেন? এভাবে ওকে বলছো কেন? বাচ্চা ছেলে, ও বুঝবে কি করে? 18 বছর বয়সেই দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। জন্মদিনের পার্টিতে তাড়াহুড়ো করে অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল, এখনো অনেক জল গড়ানো বাকি। আর ইউভিন বেটা, এত পজেসিভ হয়েও না। তুমি এখনই ম্যাচিওর। দেখো, 18 বছর বয়সের মেয়েরা কিন্তু অনেক বেশি ম্যাচিওর। এক মিনিট, তুমি এক্স্যাক্টলি কি মিন করতে চাইছো দিদি? ভাই, আমি মিন করতে চাইছি, কালকে ঝগড়ার বিষয় পাশের ঘর থেকে আমি যেটুকু শুনেছি তাতে আমার যেটা মনে হয়েছে, জুই বোধহয় কোনো ছেলের সাথে কোনো ছেলের কাছে গেছিল বোধহয়। আমি বোধহয় ভুল বললাম না? প্লিজ দিদি, তুমি এর মধ্যে আর কমপ্লিকেশনস বাড়িও না। এই কি হচ্ছে বলতো? বল বল, কি হচ্ছে বল। আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তুমি কৈফিয়ত দিতে বাধ্য। না, আমি বাধ্য নই। আমার পার্সোনাল ম্যাটার আমি নিজে সলভ করে নেব।